ये कर लो पहले। একটু উঁচুতে নিতে হবে মাসি দেখে এটা 42-এ আমরা শুরু করলাম আমাদের ভিডিও। এই ভিডিও যে কখন শেষ হবে গাইস আমাদের এখানে বারবার গাড়ি যাচ্ছে গাইস, কোনো মতে ঝড় চলে গেছে। একদিন দিয়ে দেখা দিয়ে গেছি মিনাদি আবার নেই, তাই আমি বিহাইন্ড দ্য সিন হয়ে গেছি। পরে দেখে নেব। ধন্যবাদ মেহাদি, কারেন্টটা চলে গেল। আমরা জাস্ট ভিডিও করতে শুরু করছি, সব সেট আপ রেডি করে কারেন্ট গন, কারণ বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে। যাকে কারেন্ট গেলেও ভিডিও রাত হলো দোয়েল, ওয়েদারটা দারুণ করলো। ওয়েদারটা এই হাওয়াটা দিচ্ছে, এবার বৃষ্টিটা নামলে ওয়েদারটা দারুণ করলো। রাতে গিয়েছে, আমরা আরেকদিন বিরিয়ানি খাবো। হ্যাঁ, এইখানে বিরিয়ানি বারবারই চলছে। আর এখানে আমাদের মাথা ভাঙার নিউ দাদা বৌদি বিরিয়ানি থেকে আমরা বিরিয়ানি এনেছি। আমাদের খাওয়াটা জমে যাবে, কারণ গরমের মধ্যে যাই বল খাওয়া জমে না, অস্থির হয়ে যেতাম। হ্যাঁ, বিরিয়ানির কোয়ান্টিটিও ভালো। হ্যাঁ, কোয়ান্টিটি ভালো, বেশ স্যালাড ফ্যালাড দিয়েছে। তো যাই হোক, এখন আমরা যাই, বাইরে দাঁড়িয়ে থাকি, কি করবো আর। এখানে না দোয়েল, এখানে জানলাটা আটকে দিতে হবে, কেন বল? ধুলো এসে বিরিয়ানির মধ্যে, সেগুলো সব পেটে কালকে আমরা ভেতরে। কোন ভেতরে? যাকে আমার দেখে তো লোভ সামনে আছে না, ঠান্ডা হয়ে যাবে, এরকম ভাবে রাখলাম। এটা বন্ধ করি তারা। হ্যাঁ, দুজনকে যে মাংসের পিসগুলো দিছে ভালো না, না পাজর দিছে। আর ইচ্ছে যায়নি না, অনলাইন দিলে তো এরকম। হ্যাঁ ঠিক, এজন্য গিয়ে বাছাই করে নেওয়া উচিত। পারতেছে না, খাইতেছে। হ্যাঁ, একটু উঁচুতে নিতে হবে মাসি দেখে। গাইস, আমাদের অনেক দিনের প্ল্যান আজকে সার্থক হতে চলেছে। আমরা বসে পড়েছি আমাদের বিরিয়ানির প্লেট সাজিয়ে উইথ কোক। আজকে আমরা দেখবো, তোর ফোনটাও প্রয়োজন হবে, ওই যে আমরা টাইমার দিব। আগে তো দেখতে হবে যে কে তাড়াতাড়ি সব থেকে ফার্স্ট খেতে পারবে। আর আজ পর্যন্ত জীবনে আমি কোনোদিন এক প্লেট বিরিয়ানি গোটা খেতে পারিনি, ও পারে, কিন্তু সব সম্ভব, সব সম্ভব করতে হবে, সব সম্ভব। তো আজকে দুটো জিনিস আছে। একটা হলো আজকে মানে বিরিয়ানির সামনে, আর অলরেডি আমরা থামলে তুলে হাত পুরো তো চ্যাটচ্যাটা করে দিয়েছি। তো এখন আমরা টাইমার লাগাবো তোমাদের সামনে, এখানে টাইমার চলবে। আর যে তাড়াতাড়ি খেতে পারবে, কোল্ড ড্রিঙ্ক আনলিমিটেড, তুমি যত কোল্ড ড্রিঙ্ক খেতে পারো। সেজন্য আমরা এখানে 2 লিটারের কোল্ড ড্রিঙ্ক নিয়ে বসেছি। আর এখানে হলো সম্পূর্ণটা খেতে শেষ করতে হবে, আর যে সবথেকে কম টাইমে শেষ করতে পারবে সে উইনার। আর যে উইনার হবে সে একটা গিফট পাবে, যেটা কিনা পরের দিনের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর যে হারবে তাকে একটা ডিয়ার করতে হবে। কি ডিয়ার সেটা ভিডিওর পরে, ঠিক আছে? মানে যে জিতবে সে তারপর ডিসাইড করে নেবে যে কি ডিয়ার। তো চলো আমরা স্টার্ট করছি। টাইমার আমরা স্টার্ট করতাম। হ্যাঁ, স্টার্ট। তবে বিরিয়ানিটা ভালো লাগছে। এই দোকান থেকে আমরা প্রথমবার বিরিয়ানি খেলাম। আমি আর মা কেউ বুঝলাম প্রথমবার, কেউ শেষ করতে পারিনি। মামা থাকলে কন্টিনিউ। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে বিরিয়ানি খাবো। আজকে বিরিয়ানি আজকে যে আমার দিদি আমাকে বেশি দিচ্ছে।
তোদের তো আমারটা মনে হচ্ছে বেশি। চল একটু গল্প করে কাজ শুরু করবো। আস্তে আস্তে খা, যে কাজ হলো না যে একটু সময় মতো শুনতে হবে, কাজ মজা নিয়ে নি খা। তুই জেনে দিস হ্যাঁ আগে শেষ করতে পারবো জানি না, আমার কেন জানি মনে হচ্ছে আমার বেশি দিচ্ছে। আমাকে বেশি দিচ্ছে, দেখো কতটা ছড়া গেছে। আমার তো ওটিপি হয়ে গেছে। মাংসটা তো কম, এই মাংসটা তুমি নে না না নে, কোনো ব্যাপার না, একই সাইজ দুটো মানে চিকেন। অলরেডি 2 মিনিট। আমাদের সারা রাত লাগলেও যে 7 দিনের প্রথম আলাদা শেষ করতে হবে সে জিতবে। দাদা বলি মেন দাদা বলি খেতে পারবো না। কি বলবো বলে দেবো খাই আমি খাও সবার টেস্ট নিতে পারছি না। জানিস আগের দিন যে খাওয়াছে ম্যাডি খুব রাত্রি সময় খাওয়াছে মেয়েটা ব্র্যাঙ্ক ভিডিও করছে বরের সাথে। কিন্তু মাংসের পিসগুলো না ভালো দেয়নি। মাংসের পিসগুলো একদম ভালো না, সাহস করতে আসলে আমরা অনলাইন অর্ডার করেছি, আমরা যাইনি, আমরা অর্ডার করেছি, ওরা নিজে থেকে দিয়ে গেছে, সেই জন্য এই অবস্থা। স্যালাড কিন্তু ইনক্লুডেড না এটার মধ্যে, স্যালাড না করলে মাংস পেঁয়াজটা দিয়ে তাও খাওয়া যায়। আমি ফ্রাইড রাইস এগুলো কোনোদিনও আমি ইচ্ছা রাখা যায় না, কলমি ছাড়া গলাটা শুকায় যায়। আমরা যে দাদা বলতে গেছিলাম আলুগুলো মানে ধরা যাচ্ছিল না, খুলে খুলে বলছিলাম এই আলু শক্ত ভাঙেই না। দাদা বলতে নাম তো স্যার তো কোয়ালিটি মেনটেন করা উচিত। এটা ঝরঝরে আছে, রাইসটা বেশ ভালো, চিকেন আর আলুর কোয়ালিটিটা আমার ভালো। আর এটা যে দাদা বলতে খাচ্ছে ওটা ভালো, ওইটা ভালো, ওটা আলুর কোয়ালিটিটা ভালো লাগে, কিন্তু চিকেনটা আমার কোনো ধরনেরই অতটা ভালো লাগে না। কারণ আমি অ্যাকচুয়ালি অরিজিনাল দাদা বলতে খাচ্ছি তো আমি ব্যাপারটা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কী হয়। এটা কষ্ট আছে কই হ্যাঁ এসে গেল এতদিন আসলো কিন্তু ই হবে ভিউজ পারবে আপনারা সার্চ করে দেখুন। এখন ট্রেন্ড চলতেছে কি বলতো ব্র্যান্ড তো যখন তখন চলে, মানে হুড় করে চলে। আর কোনো মার্কেটের তুমি রিভিউ দাও এখনই তোমার ভাইরাল। ওটা একটা মার্কেটের গড়িয়া এই যে এইসব মার্কেটের, কিন্তু আমি আগে যখন করছিলাম নিউ মার্কেটেরটা এবার তো ভালো হয়েছে, এবার গড়িয়াটা ভালো হয়েছে। যখন ওই যে ডোনার আমি ভিডিও করতাম তখন চলে নেই একটা ভিডিও ছিল, তবে এটা আমাদের বেস্ট চ্যালেঞ্জ ভিডিও ছিল হলো নুডলস, স্পাইসি নুডলস। হাসছি ওটার মধ্যে, বাপরে বাপ কন্টেন্ট ঠিক বেরোচ্ছিল। ওই নুডলস আর করবো না, চলেছি নুডলস খাই দৌড়াদৌড়ি জোরসে খেয়ে তোমার মরিয়া হসপিটালে পৌঁছে যাবে। প্রথম তো কোনো ব্যাপার না, পরে তুমি দেখা আমার আগা চলে গেল দোয়েল তোমার শেষ করে ফেলবি রে। না না তোমারই কমছে, আমার কমছে বলিনি। এই মেয়েরা কোল্ড ড্রিঙ্ক খায় না, কেমন টানছিস তেল ঠিক মনে মনে গেছে। মাসি এটা আইন একদম আমাদের, তুই বল 20 টাকা কখন শেষ করে দিতে হবে বলো না, কিন্তু তুই তো 20 টাকা আগে বলছিলাম যে ওটার সহজ চ্যালেঞ্জটা হবে।
ওরকমই তো দেখছিলাম। Cheers. Cheers, cheers. দেখ এখানে মাঝখানে মাঝখানে ওগুলো খাইতে লাগবে না, সেই ফানি মেন আমরা জমা দিই পাচ্ছি না। আর খাওয়া তো কমপ্লিট, খাওয়া তো কমপ্লিট, ফোকাস। বাকি কারণ কারেন্ট নেই। আর না বলি নাই, আমি কিচ্ছু বলি নাই, আমি কিচ্ছু বলি নাই। যাবে না তাহলে ফ্ল্যাশ চালাই করবো, করতেই হবে। আবার কারেন্ট নেবে, ফ্ল্যাশ চালাইলে করতে হবে, কিছু করার নাই। অনেকদিন পর ভিডিও বানাচ্ছে না, লাস্ট ভিডিও ওইটাই বানাচ্ছিলাম, ওইটা টানা টানা বন্ধ করলাম। লাস্ট ভিডিও চ্যালেঞ্জ ভিডিও, তার নুডলসটাই লাস্ট ছিল। আর আমাদের গুলিয়া দেখে একটু জাজ করবেন না প্লিজ, আমরা বাড়িতে যেভাবে ছিলাম আমরা সেভাবেই চলে এসেছি। আমরা খেতে বসেছি জাস্ট ডিনারটা, তাহলে আমি একটু চ্যালেঞ্জের লাভ কি হয়েছে চলছে চলছে চলছে, আমরা কোনো চিন্তা করবো না। এটা আমার দ্বিতীয় ছোট্ট আমি তো চলে গেছে। ও কি মেরে ভাই, আপনার ছোট্ট আমি করবো না, আগে প্ল্যানিংটা কি করে কিরকম চলতেছে, আপনার ছোট্ট আমি করবো না। বাবা 9 থেকে 10 হয়ে গেল, হাই চাইছে এখন এটা তৈরি হয়েছে। চিকেনের নিচে কোনো কত আমি একটা দুটির মতো শরীর বুঝে হাতে লাগাইছিল, হাতি আছে বাসায় দিয়েছে সিংহ বেরি, এটাও কি বাবা গলা চলে আসছে। আমরা একবার KFC খেয়েছিলাম এরকম করে, 2-3 মাস কেন 2 বছর কেন নিয়ে ওই দেখ আমার গাইস জাস্ট লুক এট দ্য পেঁয়াজ, সো কিউট। প্লিজ ওয়ান্ট আরে আমার যেটা ভাবছি সেটা অতটা ব্যাপারটা না, কিন্তু আমি যেটা বললাম সেটা এখানে একটা কথাই বলছি। দাদা বৌদি আছে, নিউ দাদা বৌদি, তো দাদা বৌদি তুলনায় নিউ দাদা বৌদির কোয়ান্টিটি কমই দেয়, কারণ ওইটা কোনোভাবেই সম্ভব না, দাদা বৌদি কোনোভাবেই সম্ভব না। আর কত কোয়ান্টিটি দেওয়া হবে কোনোভাবে, এটা তো কমপ্লিট করতে তুই রিস্কটা নিতে পারলি, ওটা রিস্কও নিতে পারবি না তুই। আমি বসে যাই অর্ডার দিয়ে আমাকে বলবি বিবের প্রথমবার দইয়ের মুখ থেকে আমি কতটা শুনতে পারলাম। লাগবে লাগবে জলের ব্যবস্থা, এটার জন্য চলে গেল উঠে গেল। মানুষ কি করে খায়, কত নিয়ে বসে আমি তো একবার ট্রাইও করলাম, তুই করে তুই আর করিস না, তাহলে তোর একবার চলে যাবে। মাংসটাও খারাপ ছিল না, আরো মাংস এই সাইড সবটা ও বল অটো সারা দিবে না, মুখে জ্যান্ত মুড়ি না, অটো সারা দিবে না, সত্যি খাইতে গেলাম। প্রথমবার বিরিয়ানি খেতে তো কষ্ট হইতেছে না, এমনি এক বিরিয়ানি পছন্দ না, আমার বিরিয়ানি আমার ফ্রাইড রাইস, আমার বিরিয়ানি তারপর ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও একটু পছন্দ করি। আমরা দেখতে পাচ্ছেন তো, না দেখতে পেলেন বসাই নিলাম মুখটা আমার, এই যে না দেখতে পেলেন করার নেই। একটা ভিডিওগুলো দেখছি, কাটাগুলো দেখছি, পরে হাসিটা পাবে না, ওই যে ট্রাই নট টু লাভ চ্যালেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, তারপর বেশি দেখি ভিডিও হয়েছে। এখানে ফল খাওয়া হলো
2 ডলা আছে কিন্তু দেখো তাও কিছু না। আমারও 2 ডলা। এটা আলু আছে 2 ডলার মধ্যে। তুমি তো আবার আমাকে দিছিলা মাঝখানে। তুই দিছিস কেন বলে? বেশি দিয়ে দিছিস। মাসি বলছে মিহা ভাত খাবে না রাতে? হ্যাঁ বিরিয়ানি খাবো, ভাত খাবো। তাহলে বাথরুম থেকে বেরোতে লাগবে ওখানে বসে থাকবো। কোনখানে খাবো? তুমি বলো কোন জায়গায় মাংসটা কি দেখে জানো? হাড় গুলো ওইটা ছিল নিচে এগুলো দিয়ে দিচ্ছে। জীবনে কোনোদিন খাইতে পারি না আর বসি ফুড চ্যালেঞ্জ ভিডিও বানাই। খাবো বলেছি বা আরেকটা চ্যালেঞ্জ ভিডিও আমরা বানাবো, তুমি কিনা আমি দইয়ের সাথে না ওরা বলবে একটুখানি কি কোনো চ্যালেঞ্জ কমেন্ট দিতে পারো, বল কমেন্ট করতে। হ্যাঁ ওগুলো যদি চ্যালেঞ্জ ভিডিও করতে তাহলে পরে ওটা বেশি ইন্টারেস্টিং হবে। যে একটা ভিডিওতে বলছিল কিন্তু কোন একটা ভিডিওতে অনেক পুরানো আমার ঢেকুড়ি যাচ্ছে ঢেকটা উঠতেছে ভালো জন্যই তোর আর অস্বস্তিটা হবে। ভালো তো ওরা যদি কমেন্টে বলে যে এই কথা, তো আমরা কন্টেন্ট পাই আমরা আরো, যে তোমাদের যেটা পছন্দ সেই কন্টেন্টগুলো আমরা নিয়ে আসতে পারবো। আমাকে একজন বলছে মেবি ওই লরিয়ালের ইনফিলিবল না ইনফিলিবল একটা এমন একটা কনসিলার আছে, ওটা দিয়ে করবো। ওর মামলার পয়সা আসুন খাতে ওটার দাম কত টাকা? 800 টাকা কনসিলারটা। মাংসটা খাবার বুদ্ধি গেছে চিবা দিতে হবে, চিবা দিতে হবে। ইউটিউবে ইসেতে প্রথমবার জীবনে আমি 1 প্লেট বিরিয়ানি শেষ করছি। আমি খাইতে পারি অসম্ভব ব্যাপার। আর আমি একটু গ্যারান্টি আমি লিখে স্ট্যাম্প পেপারে মারিয়ে দিতে পারবো যে ওইটা পারবি না। কতটা টাইম ধরে তুমি দেখতে চাই 17 মিনিট। 17 মিনিট বাকি না আমরা, হ্যাঁ প্রায় মানে 20 মিনিট ধরো আধ ঘন্টাও লাগলো না আমাদের শেষ করতে। কাটতে পারি আমরা, হ্যাঁ পারি না পারি না বলতে বলতে শেষ করি না। এই টেবিলটা কয়েকদিন একটু ভালো করে ধুয়ে নিব বই বই না এটার মধ্যে এটা সাপ দিই মজা ছাড়া এটার মধ্যে পড়া যায় না। ওটাও না করছে না নিচের বাকিগুলো আমি যখন ভিডিও বানাই তখন যে এক্সপ্রেশনগুলো দেই আমি ভাবি এগুলো খুব ভালো লাগছে। যখন দেখি ফুল চোর একদম ছিচকা চোর, তাও ডালা ফাঁকা থাকলা তাও ছিচকা চোর। এডিট করতে গিয়ে আমি হাসি রে রাত্রেবেলা আমরা এডিট করি আর মা বলে কি এটা দিনের বেলায় খুলে হয় না, রাত্রেবেলা কি করিস রাতের এডিট না করলে কখন করবো? আর আমরা যা করি একটা ভিডিওতে, আমি আগের ভিডিওগুলো যখন ফোন করলাম চল আবার শুরু করি। আমাদের ওই নুডলস চ্যানেলটা দেখতে দেখতে আমি রাতের বেলায় হা হা করে হাসি উঠছি। এই মাংসটা খাইতে হবে না কারণ তুমি হারিয়ে যাবা, তোমাকে টিয়া দিতে হবে। আমি বললাম মাংস চেঞ্জ করে নিই, ভাবি আমারটা বড় আমাদের ছোট মানে কোন গিলার মতো হয়েছে খাইস না টিয়া জিনিস গিলার মতো হয়েছে খাবে না গাইস রেস্টুরেন্ট খাতা ওরা এখনো ক্লাসে, ওরা এখনো পাতে। রেজাল্ট ইজ ইন ফ্রন্ট অফ ইউ গাইস। নেহাদির এখনো পাতে মোটেই স্যালাড না, স্যালাড আমি আগে বলেছি স্যালাড আমি খেতে পারি না। নেহাদির পাতে এখনো নেহাদির পাতে এখনো নিয়ে পাতে এখনো। হ্যাঁ আমি ফার্স্ট রেজাল্ট তোমাদের সামনেই। আমি বলতে পারতেছি না, আমি আমি মানে পেটটা না টলবল টলবল হয়ে আছে আমার গা গোলাচ্ছি। ইচ্ছে করে আর তারাও গেছে আমরা এটা পরিষ্কার করে আসি, তারপর কথা বলবো। পরিষ্কার সত্যি এই স্টপ কর।
গাইস 21 মিনিট 45 সেকেন্ড। আর কখন আমাদের খাওয়া হচ্ছে সেটা তোমাদের স্ক্রিনেই দিয়ে দেবো। খুব ডেফিনেট যে ও খেতে পারেনি সম্পূর্ণটা। চিকেনটা ওর এতটাই গিল করেছে যে ওরা সেটা খাওয়ার সাহস হয়ে ওঠেনি। আমি ওকে বলেছিলাম চিকেনটা চেঞ্জ করে নিতে, কিন্তু ও ভেবেছে যে আমার চিকেনটা আমার অনেক বড়, সেই জন্য ও আর নেয়নি জেতার জন্য। কিন্তু আমি এগুলো পরিষ্কার টরিষ্কার করে এসে তারপর ডেয়ার আর গিফটের সম্পর্কে এই করবো। কিন্তু আমরা কিন্তু দুর্গা পূজায়, হ্যাঁ সেটা ব্লগ জামা কাপড় কিনে তারপর বলবো কি আরেকটা কিনলে ভালো হয় জামা। না না না, এবার করবোই, ওটার জন্য আলাদা রাখি দিই। তো গাইস আমরা একদম পেট ভর্তি করে খেয়ে নিচ্ছি, যেটা কিনা গলা অবধি পৌঁছে গেছে। এখন বেরোনোর অপেক্ষা শুধু ওপর দিক থেকে। মানে দেখো বিরিয়ানিটা টেস্টি ছিল, বিরিয়ানি টেস্টি ছিল, কিন্তু আলু আর চিকেনের কোয়ালিটিটা আমার একদম ভালো লাগেনি। আমারও চিকেনটা তো একদম বাজে ছিল, ও তো খেতেই পারলো না চিকেনটা, কিন্তু আমারটা যেমন পিসটা ভালো ছিল বলে চলে গেছে, অসুবিধা নেই। কিন্তু বিরিয়ানি রাইসটা আমার ঝরঝরা ছিল, বেশ একটা আসন্তি। হ্যাঁ, কিন্তু ড্রাই বিরিয়ানি দেখবি আমার খুব একটা ভালো লাগে না, আমার ভালো লাগে না। আমার একটু মাখো মাখো বিরিয়ানিটাই ভালো লাগে। মাসালা বিরিয়ানি বাবা সমানে ঢেউ উঠেই যেতেছে। কেন উঠেছে বল? ওই যে গোল্ডের জন্য। তো যাই হোক, এটাই ছিল ভিডিও। তো এবার আসে সবথেকে ইন্টারেস্টিং পার্টে। খাওয়াটা তো চলতেই থাকবে, ইন্টারেস্টিং পার্ট তো এখন আসবে, যেটা তোর জন্য বেশি ইন্টারেস্টিং হবে। সেইটা হলো, আচ্ছা তুই দে গিফট। কি বল গিফট? একটা করা যেতে পারে, মানে আমার যেদিন ছুটি থাকবে, মানে যাই হোক আর কি, যেদিন দুজনে একদম ছুটি, একদম সারাদিন ছুটি, সেদিন তুমি যা যা বলবে সব, মানে সব কিছুতে আমি হ্যাঁ বলবো আর কি। মানে saying yes 24 hours to sister, মানে এরকম ধরনের একটা চ্যালেঞ্জ ভিডিও। মানে চ্যালেঞ্জটা চ্যালেঞ্জ না, মানে ও আমাকে সাথে শেয়ার করে দেব আর কি, সেটা শেয়ার করব। মানে একটা গোটা দিন আমি যা বলবো তুই সব শুনবো, মানে কোনোটা না বলবো না। ইয়েস, ওকে। হ্যাঁ, এবার ডেট যেটা কিনা আমি আগেই ভেবে রেখেছিলাম, কারণ যে নতুন জিনিসটা এনেছে সেই জিনিসটাকে কাজে লাগানো যাক। নতুন কি আনছো? কোকোকোলা? না, কোকোকোলা তো খাইনি। যে কোকোকোলা যদি সম্পূর্ণ তুই খাস তাহলে কি শেষ। এইখানে 2 লিটারের বোতল এটা, কিন্তু 2 লিটার এখানে নেই। এখানে 1250 ml এর মতো জল আছে, ঠিক আছে? এই দেখ তোর দেখাচ্ছি, 1250 ml, একটু বেশি নেই একটু কম। মানে এখন খেতে হবে, টোটালটা শেষ করে দিলাম। এখন কি করে? এখনই এটাই তো ঠিক। জল খাওয়া তো 2 লিটার খাওয়াটা ঢুকবে না আমার। টোটালটা এক নিঃশ্বাসে তোকে শেষ করে বমি করে দিব। কর, এটাই তো ডেয়ার, এটাই তো ডেয়ার। ফুল ভর্তি পেট একদম, হ্যাঁ পুরো কোল্ড ড্রিঙ্কটাতে ঠাসা। এখন তোকে 1250 ml জল। না না, তুমি বলো এতগুলো জল আমি ঢুকাবো কোন জায়গায়? যেখানে ঢুকাই আমি ঢুকাবো, যেখান থেকে খুশি ঢুকাতে পারিস। মানে কোথায় ঢুকাবো? এমনি যাওয়ার ভিতরে ঢুকাই, এখান থেকে করছি। তুই বলি কোন দিক দিয়ে ঢুকাবো? 18 প্লাস 1 2 3 স্টার্ট। কতক্ষণ খাবি না? হাসা বলে থাক, গলার লেগে যাবে বাবা। আর ততক্ষণে আমি তোমাদের একটা কথা বলি, সেটা হলো যে 24 আওয়ার্সের যে চ্যালেঞ্জটা, সেটা ওর যেদিন সম্পূর্ণ ছুটি থাকবে, মানে ও একজন নার্স, ওর প্রচণ্ড চাপ কাজে, তবুও আমাকে যখন ওর কাজ থাকে না বা কাজ থেকে ফিরে তবুও আমাকে এরকম টাইম দেয়, সেজন্য আমি খুবই ব্লেসড। সত্যি কথা বলতে এরকম একটা বোন পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তো সেই জন্য হাঁপানি শুরু হয়ে গেছে, ওর এমন চ্যালেঞ্জ দিয়ে ফেলেছি, হয়েছে। যাই হোক, তো ও যেদিন ছুটি থাকবে, আমারও কোনো ক্লাস থাকবে না, সেদিনই চ্যালেঞ্জটা নিতে হবে। কারণ 24 আওয়ার্স চ্যালেঞ্জগুলো না একটু বেশি কষ্টকর হয়ে যাবে। মানে 24 আওয়ার্স ধরে ঠিক আছে থাক, আর খেতে হবে না। এটা কত এমএল খেলো? তাও অনেক খেয়ে ফেলেছে। 1250 এখানে ছিল, ও 500 ml পর্যন্ত খেলে। না থাক বাবা, বউ করবি পরে। দেখা পেটটা সাইজটা দেখো কোথায় চলে গেছে ওর পেট।
করতে চলে গেছে ও। যাই হোক ডিয়ারটা মস্তওয়ালা হয়েছে। যাই হোক তো যেটা বলছিলাম আর কি, তো ও ওরকম টাইম দেয় আমাকে, কিন্তু ওর দিকটাও একটু খেয়াল রাখতে হয়। সবসময় একটা মানুষের উপর প্রেশার ক্রিয়েট করা ঠিক না। ও আমাকে দিতে চায় বলে যে আমার প্রেশার ক্রিয়েট করার থেকে জিনিসটা সময় আদায় করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ও যখন কমফোর্টেবল ফিল করবে, যেই দিন কমফোর্টেবল ফিল করবে আমি ওর সাথে সেই দিনই সেই ভিডিওটা বানাবো। আর অবভিয়াসলি আমারও যেদিন ক্লাস থাকবে না এইরকমভাবে বানাতে হবে ভিডিওটা। আর খুব ইন্টারেস্টিং করবো আমরা ভিডিওটা, কারণ 24 আওয়ার্স চ্যালেঞ্জগুলো না খুব লেন্দি হয়, তো সেজন্য লাস্টে আস্তে আস্তে এনার্জিও ডাউন হয়ে যায়। কিন্তু আমরা চেষ্টা করবো সেটা যেন না হয়, আর খুব ইন্টারেস্টিং করবো। আর আমি একদম দারুণ জিনিস করাবো ওকে দিয়ে। তো যাই হোক সেটা পরবর্তীকালে একবার জিনিসটা ও মাথা থেকে বের করলো, এটা অনেক এসে ব্যাপার। কই চলে গেল তুই? অনেকটা খাইছিস রে, সেই 1250 ছিল, তুই 750 হাফে নামাই ফেলছিস, অনেকটা খেয়েছিস। ও জল দিয়ে। তো আমি এটাই বললাম যে আমরা খুব ইন্টারেস্টিং করবো। 24 আওয়ার চ্যালেঞ্জগুলো অনেকটা লেন্দি হয়ে যায়, তো সেজন্য একটু লাস্টের দিকে আস্তে আস্তে সবারই এনার্জি ডাউন হয়ে যায়। কিন্তু আমরা চেষ্টা করবো জিনিসটাকে ইন্টারেস্টিং বানানোর, আর খুব তাড়াতাড়ি বুকগুলোকে নিন, হ্যাঁ ইন্টারেস্টিং বানানোর, আর খুব তাড়াতাড়ি ভিডিওটা আনার চেষ্টা করব। তো যাই হোক এটাই ছিল ভিডিও। তোমাদের কেমন লাগলো, মজা হলো কিনা সেটাও দেখতে কিন্তু বলতে জানাতে কিন্তু উল্টাপাল্টা মুখ দিয়ে বেরোচ্ছে, মানে পেটে অনেক ঢুকে গেছে তো, হ্যাঁ এই জন্য মুখ দিয়ে উল্টাপাল্টা বেরোচ্ছে। তো যাই হোক কমেন্ট করতে ভুলো না, আর কি চ্যালেঞ্জ বা কি আমাদের দুজনের এরকম কি ভিডিও দেখতে চাও তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আমরা অনেক ইন্টারেস্টিং ভিডিওস আনার চেষ্টা করব, তোমরা যা যা বলবে সেই ভিডিও যদি আমাদের সাধ্যের মধ্যে থেকে আমরা আনার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন ব্লগ, ভিডিও, মেকআপ বা চ্যালেঞ্জ নিয়ে। তো ততক্ষণের জন্য